আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আন্তর্জাতিক ইয়োগা দিবস। শরীরচর্চা এবং ভারতীয় উপমহাদেশের যে যোগ ব্যায়াম, সেটাকে সারা পৃথিবীতে প্রমোট করার জন্য ভারত সরকার অর্থাৎ মোদী সরকার 2014 সালে জাতিসংঘে একটা প্রস্তাব দেন যে জুন মাসের 21 তারিখ সারা পৃথিবীতে যাতে ইয়োগা দিবস অর্থাৎ যোগ ব্যায়াম দিবস পালিত হয়। এই উদ্যোগটি নেওয়া হয়েছে প্রাচীন ভারতে এই যে ইয়োগার যে কালচার, এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। জাতিসংঘ এটাকে ভালোভাবে নিয়েছে এবং 2015 সাল থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ এই দিবসটিকে স্বীকৃতি দিয়েছে। প্রথমে বিজেপি সরকার তার সংসদে এটা নিয়ে আলোচনা করে যে জাতিসংঘে আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে একটি দিন পালনের কথা, এবং এমন একটা দিনকে বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জুন মাসের 21 তারিখ। প্রতি বছর জুন মাসের 21 তারিখ এই ইয়োগা দিবস পালিত হয়। এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে একটি কারণ হচ্ছে যে পৃথিবীতে জুন মাসের 21 তারিখ হচ্ছে সবচেয়ে বড় দিন, অর্থাৎ দীর্ঘতম দিন। সময়ের কারণে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে এবং ভারত চাচ্ছে যে তার সাংস্কৃতিক যে ঐতিহ্য ইয়োগা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এই বছর 2024 সালে মোদী সরকার, নবনির্বাচিত তৃতীয়বারের মতন মোদী সরকার, তিনি কাশ্মীরে মূল অনুষ্ঠানটি আয়োজন করেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই যোগ ব্যায়াম কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং নিজে পারফর্ম করেন, অর্থাৎ তিনি অংশগ্রহণ করেন, নিজে শারীরিক কসরত এগুলো নিজে তিনি পরিচালনা করেন, অর্থাৎ তারকে সামনে রেখে অনেক মানুষ, শত শত মানুষ এই যোগব্যায়াম উৎসবে যোগব্যায়াম করেন। ভারতীয় উপমহাদেশের বেশ কিছু গুরু আমেরিকাতে অনেক আগে থেকেই তারা বিভিন্ন যোগ ব্যায়ামের ইনস্টিটিউশন খুলে বসছেন, ইয়োগা, মেডিটেশন বিভিন্ন ফর্মে ইউরোপেও করছেন। এগুলো পশ্চিমা বিশ্বে বেশ জনপ্রিয় হয়, কারণ হচ্ছে যে আধ্যাত্মিকতার সাথে সাথে যে ব্যায়ামের একটা সম্পর্ক ইন্ডিয়ান ধারায় রয়েছে, সেটিকে এরা প্রমোট করার চেষ্টা করছেন। আমরা বাংলাদেশিরাও কিন্তু উপমহাদেশের অংশ। আমাদের মুসলিমদের মধ্যেও শরীরচর্চার একটা ঐতিহ্য রয়েছে। তারা যে নামাজ পড়েন রেগুলার, এটিও কিন্তু একটি মেডিটেশন, এটিও একটি ব্যায়াম। এবং আমাদের হিন্দু সম্প্রদায় যে ঋষিরা রয়েছেন, তারা সকালে উঠে যে ধ্যান করেন, সেটিও একটা মেডিটেশন, সেটিও একটা ব্যায়াম। আসলে আমাদের উপমহাদেশে শরীরচর্চার যে ধারাবাহিকতা, সেটা অনেক দিন থেকে, এবং ব্রিটিশ আমলে এই বাংলাদেশের মফস্বলগুলোতে কিন্তু বিভিন্ন ব্যায়ামাগার ছিল, ছোট ছোট ক্লাব ছিল, এগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এবং শতায়ু ক্লাব ছিল, অর্থাৎ 100 বছর কীভাবে বাঁচা যায় এই জন্য পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব ছিল। এবং আমাদের দাদাদের আমলে, নানাদের আমলে এগুলো ছিল। এবং আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বলতেন যে তোমার এই আঙ্কেলরা, তোমার এই নানারা, তোমার এই দাদারা কিন্তু ওই সময় বিভিন্ন ব্যায়ামাগারের সাথে যুক্ত ছিলেন। আমাদের এই শরীরচর্চাটিকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, কারণ হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থার যে খরচ আমাদের হচ্ছে ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমেরিকাতে যে পরিমাণ টাকা সরকার চিকিৎসা ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে দেয়, চিন্তাই করা যায় না। যদি মানুষ শারীরিকভাবে ফিট থাকে তাহলে কিন্তু এই বারে বারে হাসপাতালে যেতে হয় না, এই ডায়াবেটিস বলে, মহামারী বলে, এগুলো কিন্তু হয় না। আমাদের উপমহাদেশের মানুষের একটা কালচার ছিল সকালে ওঠা এবং প্রাতঃভ্রমণ করা, একটু হাঁটা। আমরা ছোটোবেলায় দেখেছি যে সকালে উঠে মানুষ অন্তত 2-3 মাইল হাঁটতেন। সেই জিনিসটি এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মোবাইল ডিভাইস, নেটফ্লিক্স, বিভিন্ন ইউটিউবের উপরে আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি। আমরা কিন্তু এই যে ইন্টারনেটের বাজে প্রভাবের কারণে
আমরা রাত জাগছি, সকালে উঠতে পারছি না। এই কারণে আমাদের সকালের যে একটা শরীরচর্চা সেটা হচ্ছে না। যখন অনেক বেশি রোদ উঠে যায় তখন কিন্তু আর শরীরচর্চা করার বা হাঁটাহাঁটি করার মানসিকতা থাকে না, পরিস্থিতিও থাকে না, কাজে বের হয়ে যেতে হয়। সকালে যদি না ওঠা হয় তাহলে কিন্তু শরীরচর্চাটা হয়ে ওঠে না। অন্যতম কারণ হচ্ছে 10টা থেকে মানুষ অফিস আদালতে চলে যায়, কারো না কারো কাজ থাকে, রুটি রুজি প্রত্যেকটা মানুষকেই করতে হয়, পরোক্ষভাবে অথবা সরাসরি মানুষকে কাজ করতে হয়। আবার কম্পিউটারের সামনে দীর্ঘ সময় আমাদের এখন কাজ করতে হয়। প্রতিটি অফিস আদালতের সাথে কম্পিউটারের যেন একটা সম্পর্ক হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করেন আপনি অফিসই করতে পারবেন না। ইভেন আপনি যদি একটা কাস্টমার হন, আপনি যদি সাধারণ মানুষ হন, তবু আপনাকে ডিভাইস ব্যবহার করতে হবে। আপনাকে একটা ক্রেতা, আপনি একটা জিনিস কিনতে চাচ্ছেন, একটা জিনিস দেখতে চাচ্ছেন, তাও আপনাকে এই ডিভাইসগুলো ব্যবহার করতে হচ্ছে। আপনাকে একটা বিল দিতে হচ্ছে, আপনাকে একটা ব্যাংকের কাজ করতে হচ্ছে, সব কিছু এখন ডিভাইস নির্ভর হয়ে গিয়েছে, ইন্টারনেট বেস হয়ে গিয়েছে। তাই সেই কারণে আপনি যদি সকালে না ওঠেন পরে কিন্তু আর আপনি সময় পাচ্ছেন না। দুর্ভাগ্য হচ্ছে যে আপনি যদি গ্রামে থাকতেন ঠিক আছে, আপনি যদি খুব লেবার টাইপের একটা মানুষ হতেন তাহলে তো সমস্যা ছিল না। আপনি বাইরে গেলেন, সারাদিন কাজ করলেন, আপনার শরীরচর্চা হয়ে গেল, রুটি রুজি হয়ে গেল। কিন্তু যারা আমরা শহরে বাস করি, আমরা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, অথবা ঘরে বসে ইন্টারনেটে কাজ করি, তাদের কিন্তু এই সুযোগটা নেই। তাহলে সকালে উঠতে হবে, ব্যায়াম করতে হবে, সুস্থ থাকতে হলে ভারতের এই উদ্যোগকে আমি আসলে খুব ভালো একটা চোখে দেখছি। সেটি হচ্ছে জাতীয় পর্যায়ে যে শরীরচর্চার একটা আন্দোলন হিসাবে তারা এটাকে গ্রহণ করেছে। চাইনিজরা কিন্তু অনেক আগের থেকেই শরীরচর্চার বিষয়কে একটা মন্ত্রণালয় তাদের রয়েছে, এবং অনেক দেশে এই শরীরচর্চা অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এর বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয় রয়েছে, একটা স্বাস্থ্য মন্ত্রণালয় না, কিন্তু আলাদা একটা বিভাগই রয়েছে। তাই এটি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জুন মাসের 21 তারিখ বিশ্ব ইয়োগা দিবস পালিত হলো। এই উপলক্ষে আপনাদেরকে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি, ছোটোখাটো হলেও শারীরিক চর্চা আপনারা করুন, শরীরকে প্রকৃতির সাথে মিশার সুযোগ দেন। শুধু ঘরে বন্দি থাকবেন না, নিজের হাঁটাহাঁটি করুন এবং দৈহিক পরিশ্রম করুন। সুস্থ থাকার জন্য তার কোনো বিকল্প নেই।